বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়কদের ৬ জন গতকাল সকল কর্মসূচি প্রত্যাহার করলেও একই ব্যানারের ৯ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশের সকালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীদের একাংশ। এই সময় লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয় পুলিশ। চট্টগ্রাম, রাজশাহী, বরিশালেও বিক্ষোভ হয়েছে। এই সময় ঢাকা রাজশাহী মহাসড়কও অবরোধ করা হয়। সারা দেশে আটক করা হয় বেশ কয়েকজনকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী দুপুর ১২টা নাগাদ রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে রাস্তায় নামে। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর নতুন করে ৯ দফা দাবিতে স্লোগান দিতে থাকে তারা। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস ছোড়ে দাঙ্গা পুলিশ। আশপাশের স্থাপনায় আশ্রয় নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে আটক হয় ১১ জন। মধ্যরাতে কর্মসূচি কারা দেয়? যারা মধ্যরাতের জীব, যারা অন্ধকারের জীব, এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা, তারা এখানে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। এরা প্রত্যেকে কিন্তু জামাত, এরা কেউ কিন্তু ছাত্র নয়, এরা সবাই জামাত শিবির এবং বিএনপির কর্মী। এরা এখানকে ভাঙচুর করার জন্য এখানে এসেছিল। পুলিশের তৎপরতা তারা তা করতে পারেনি। ঢাকা শহরের যেখানেই জামাত শিবিরকে দেখা যাবে, বিএনপিকে দেখা যাবে, তাদেরকে বিন্দু পরিমাণ স্পেয়ার করা হবে না। মিরপুরের ১০ নম্বর গোল চক্কর থেকে আটক হয় ৯ বিক্ষোভকারী। দাঙ্গা পুলিশ ছাড়াও পুরো এলাকা টহল দিয়ে রাখে র্যাব ও সেনা সদস্যরা। এ সময় মোড়ে মোড়ে অবস্থান নেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মিরপুরের ইসিবি চত্বরে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা করে পুলিশ। আশপাশের গলিতে অভিযান চালিয়ে আটক করা হয় অন্তত ২২ আন্দোলনকারীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশেপাশের অলিগলিতে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও সেনা সদস্যদের তৎপর হতে দেখা যায়। মোড়ে মোড়ে ক্ষমতাসীন দলের কর্মীদেরও অবস্থান ছিল সরব। অভিযান চলতেছে। এই ইসিবি চত্বর আশপাশ এলাকা পুরোটাই সিকিউর করা হয়েছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং নিরাপত্তা কোনো সমস্যা নাই। পল্টন এলাকা থেকে বিক্ষোভের সময় আটক হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক ও রাফি সহ আরও ৪ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে ঢাকা রাজশাহী মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় আন্দোলনে একাত্মতা জানান কয়েকজন শিক্ষকও। যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনা নির্দেশ দিয়েছে, তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখা যাবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছে তাদের বিক্ষোভে ছাত্রলীগ হামলা করেছে। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। আমার ভাই মরেছে, আমরা বোন আহত, আমার বোনরা মরেছে। আমি অবশ্যই এটা ছাত্র হিসাবে, আমার ভাই হিসাবে আমার দাবি আমি করব। রাতের বেলায় পুলিশ দিয়ে বিভিন্নভাবে যারা আন্দোলন করেছে তাদেরকে একটা হয়রানির মুখে ফেলা হচ্ছে। আমাদের ছাত্রদের নিরাপত্তা কোথায়? এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের অন্তত ১০ জনকে আটক করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।